25 থেকে 30 জনের একটি দল লাঠিসোঁটা হাতে এভাবে আক্রমণ করে চট্টগ্রামের ফৌজদারহাটের ডিসি পার্কে। এক পর্যায়ে ফটক ভেঙে ভেতরে ঢুকেও চলে তাণ্ডব, ভাঙচুর করা হয় ফুলের টব, দোকানপাট। পরে পাল্টা ধাওয়া করে পার্কের কর্মীরাও। দুই পক্ষের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। প্রধান ফটকের টিকিট কাউন্টারও ভাঙচুর করা হয়। লরি চালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ বলে জানা যায়। কথা কাটাকাটির জেরে এক লরি চালককে মারধর করেন পার্কের কর্মীরা। পরে চালকরাও সংগঠিত হয়ে চালান পাল্টা আক্রমণ। এদিকে এই ঘটনার জেরে চট্টগ্রাম কাস্টমস সংলগ্ন বন্দরের সিপিআর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে প্রাইম মুভার চালকরা। মূল সড়কে যান চলাচল বন্ধ করে দেন তারা। চালকদের মারধরকারীদের গ্রেপ্তার ও পার্কের ফুল উৎসব বন্ধের দাবি জানান তারা। যারা আমাদের ভাইদেরকে অতর্কিতভাবে কিরিচ নিয়ে হেলমেট পরে আসছে, হেলমেট বাহিনী, এই বাহিনী সর্বোচ্চ তাদের শাস্তি চায়, এমনকি আমাদের এই টিসিফার বন্ধ চাই। যতক্ষণ পর্যন্ত এটা সুষ্ঠু বিচার এবং তদন্ত না হবে ততক্ষণ পর্যন্ত চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম শহর, মহানগর সব বন্ধ থাকবে। শ্রমিকদের আন্দোলনে সড়কের দুপাশে আটকা পড়ে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। উপায় না দেখে হেঁটেও গন্তব্যে রওনা হন তারা। মধ্যরাতে চট্টগ্রাম বিমানবন্দর, দুটি ইপিজেডকে যুক্তকারী নগরীর প্রধান এই সড়কটি ছেড়ে দেওয়ার অনুরোধ করেন নেতারা। তবে কর্মবিরতি চলমান রেখে সকালে বন্দর গেটে অবস্থানের ঘোষণা দেন তারা। জনগণের জন্য যে জনগণ ভোগান্তি ভুগতেছে তাদের জন্য চিন্তা করে আমরা এই রাস্তা ক্লিয়ার করে দিব। কালকে সকাল 9টা বাজে আমরা 4 নম্বর গেটের মধ্যে অবস্থান করব। তবে নেতাদের এই বক্তব্য প্রত্যাখ্যান করে সড়ক থেকে উঠে যেতে অস্বীকৃতি জানান শ্রমিকরা। বরং আরও উত্তেজিত হয়ে সড়কের মাঝে বিভাজক ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন তারা। এখন চট্টগ্রাম। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।